আশা করি সকলে ভালো আছো। আগে আমরা ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার সংযুক্ত কোণ নিয়ে জেনেছি। আজকে আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টার যৌগিক কোণ সম্পর্কে জানবো। ঠিক আছে, শুরু করা যাক আজকের যৌগিক কোণ চ্যাপ্টারটি। প্রবলেম করা যাক। ধরো 1 নম্বর প্রবলেম হচ্ছে, ধরো sin 75 ডিগ্রি এর মান নির্ণয় করো। ধরো রয়েছে, তাহলে কি করে করবে? sin 75 ডিগ্রির মান নির্ণয় কি করে করবে? না sin 75 সমান কি লিখতে পারি? sin 75 সমান লিখতে পারি sin 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 45 আর 30 যোগ করলে 75 হয়। তো এটাকে লিখতে পারি sin 45 cos 30। আমরা sin a plus b ফর্মুলা জানি, sin a cos b প্লাস হচ্ছে cos a sin b। তাহলে cos 45 sin 30। তাহলে কত হলো? এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1/√2 আর এটা হচ্ছে হাফ। তাহলে লসাগু হবে কত? হচ্ছে √3 + 1/2√2 sin 75 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে যদি sin cos 75 ডিগ্রির মান বার করতে পারে, যদি 2 নম্বরে যাই, আমরা 2 নম্বরেতে যাই cos 75 ডিগ্রির মান নির্ণয় করতে। তাহলে cos 75 সমান কি লিখতে পারি আমরা? তাহলে cos 75 লিখতে পারি cos 75 ডিগ্রি, মানে হচ্ছে cos হচ্ছে 45 প্লাস হচ্ছে 30। তাহলে এটা লিখতে পারি cos a plus b এর ফর্মুলা কি? cos a cos b minus sin a sin b। তাহলে cos 45 cos 30 minus sin 45 sin 30 সমান হচ্ছে, এটার মান হচ্ছে 1/√2, এটা হচ্ছে √3/2 মাইনাস এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে হাফ। তাহলে কত হলো? √3 - 1/2√2, √3 - 1/2√2। এবার যদি বলা হয় tan 75 ডিগ্রির মান কত? tan 75 ডিগ্রির মান কত? 3 নম্বরে ধরো tan 75 ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে। tan 75 ডিগ্রির কত মান হবে? তার tan 75 মান কত হবে? না tan 75 সমান লিখতে পারি tan 75 ডিগ্রি সমান হচ্ছে tan, ওইটা একই রকম ভাবে লিখতে পারি 45 + 30 ডিগ্রি। তাহলে tan a plus b এর ফর্মুলা হচ্ছে tan a plus tan b। তাহলে tan 45 প্লাস হচ্ছে tan 30 ডিভাইডেড বাই কি হয় 1 minus tan a tan b। তাহলে 1 minus tan 45 tan 30। তাহলে এটার মান আমরা জানি 1, এটার মান হচ্ছে 1/√3 বাই 1, এটা প্লাস হলে এটা 1 minus 1 into 1/√3। তাহলে √3 দিয়ে উপরে নিচে গুণ করলে দেখো কত হচ্ছে? √3 + 1 বাই হচ্ছে √3 - 1। তাহলে এটাকে করোলিনেশন করো। তাহলে এটাকে করোলিনেশন করলে উপরে √3 + 1 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে √3 + 1 নিচেতে 3 - 1। তাহলে উপরটাকে গুণ করলে কত হচ্ছে? না উপরটাকে গুণ করলে 3 + 1 মাইনাস হচ্ছে 2√3 প্লাস 2√3 বাই হচ্ছে 2। তাহলে 4 মানে হচ্ছে 2 + √3। এটা হচ্ছে tan 75 ডিগ্রির মান। নম্বর প্রবলেমে sin 15 ডিগ্রির মান, sin 15 ডিগ্রি এর মান কত নির্ণয় করতে হবে। তাহলে sin 15 কিভাবে লিখতে পারি? না sin 15 লিখতে পারি sin 45 থেকে আমরা জানি 30 যোগ করলে 15 হয়। তাহলে sin 45 এটা লিখতে পারি sin 45 sin 30 sin 45 cos 30 মাইনাস cos 45 sin 30। তাহলে sin a minus b এর ফর্মুলা sin a cos b minus cos a sin b। তাহলে এটা হলো 1/√2, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে কত হচ্ছে? এটা 1/√2, এটা হাফ। তাহলে কত হচ্ছে? √3 - 1/2√2। tan 15 ডিগ্রির মান কত হবে? ঠিক একই রকম ভাবে tan 15 ডিগ্রি আমরা বার করতে পারবো। tan 15 হচ্ছে কি করে? না tan হচ্ছে 45 মাইনাস হচ্ছে 30 সমান লিখতে পারি tan 45 minus tan 30, tan a minus b এর ফর্মুলা tan a minus tan b divided by 1 plus tan a tan b, tan 45 tan 30। তাহলে এটা কত হচ্ছে? না এটা 1 minus 1/√3, এটা 1 plus 1 into 1/√3। তাহলে কত লসাগু করতে হচ্ছে? √3 - 1/√3 plus 1। এটাই হচ্ছে tan 15 ডিগ্রির মান বানানো। এবারে 6 নম্বরে একটা প্রবলেম দেখো। 6 নম্বরে তোমাকে দেখাতে হবে tan 50 ডিগ্রি সমান হচ্ছে tan 40 ডিগ্রি প্লাস হচ্ছে 2 tan 10 ডিগ্রি। এই প্রবলেমটাকে প্রমাণ করতে হবে। তাহলে কি করে প্রমাণ করব? দেখো প্রমাণটা কি করে করা যাবে, যে দেখাও যে এইটা। তাহলে কি করতে হবে? না tan 50টাকে কি লিখতে পারি? tan 50টাকে লিখতে পারি tan হচ্ছে 40 প্লাস 10, 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। এবারে যৌগিক কোণের ফর্মুলা পেয়েছি tan a plus b এর ফর্মুলা হচ্ছে tan a plus tan b। তাহলে tan 40 প্লাস হচ্ছে tan 10 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 40 tan 10। এবারে আমরা বজ্রগুণন করব। তাহলে কোণাকুণি গুণ করলে কত হচ্ছে? tan 50
মাইনাস হচ্ছে tan 50 tan 40 tan 10 আর এদিকে কত হচ্ছে এটা হচ্ছে 1 গুণ হবে তাহলে tan 40 প্লাস হচ্ছে tan 10 এবারে দেখো এটাকে কি লিখতে পারি tan 50 যেমন আছে রাখছি tan 50 মাইনাস tan 50 মানে হচ্ছে কিন্তু tan 90 মাইনাস 40 মানে cot এটা হচ্ছে cot 40 হয়ে যাচ্ছে cot 40 tan 50 মানে হচ্ছে tan 90 মাইনাস 40 মানে হচ্ছে cot 40 তাহলে cot 40 tan 40 ইনটু tan 10 সমান হচ্ছে tan 40 প্লাস হচ্ছে tan 10 তাহলে এখানে দেখো cot 40 আর tan 40 মিলে 1 হয় তার মানে cot 40 মানে 1 বাই tan 40 তাহলে এটাও 1 হয়ে গেল তাহলে মাইনাস tan 10 ওই দিকে চলে গেল তাহলে tan 50 সমান হচ্ছে tan 40 প্লাস হচ্ছে 2 tan 10 আর ডান দিকে এটা cot 40 আর tan 40 মিলে 1 মাইনাস tan 10 তো ওদিকে গিয়ে প্লাস tan 10 হলো তাহলে দুটো tan 10 হয়ে গেল এই হলো প্রমাণ 7 নম্বরে একটা প্রবলেম দেখো sin θ সমান k sin θ প্লাস phi হলে দেখাতে হবে tan θ প্লাস phi এর মানটা হচ্ছে sin phi ডিভাইডেড বাই cos phi মাইনাস k তাহলে কি করে করব না আমরা প্রথমে যেটা দেয়া রয়েছে সেটা প্রমাণ করার জন্য তাহলে আমরা কি করব না প্রথমে যেটা দেয়া রয়েছে সেটা লিখে দাও না sin আমার দেয়া রয়েছে sin θ সমান হচ্ছে k sin θ প্লাস phi sin θ প্লাস phi এবার দেখো এই দিকটা আমরা sin θ টাকে লিখতে পারি θ প্লাস phi মাইনাস phi এটা লিখতে পারি দেখো sin θ প্লাস phi টাকে লিখতে পারি এটা sin θ প্লাস phi থেকে phi বাদ দিলে আমরা জানি sin θ সমান ডান দিকটা যেমন আছে sin θ প্লাস phi sin θ প্লাস phi এবারে এটা আমরা যৌগিক গুণের ফর্মুলা sin a cos b এটা a এটা b তাহলে sin a sin θ প্লাস phi এটা হচ্ছে a হলো sin a cos b cos phi মাইনাস cos a sin b তাহলে cos θ প্লাস phi ইনটু sin phi সমান হচ্ছে k sin θ প্লাস phi এবার দেখো এখানে sin θ প্লাস phi আছে এখানে sin θ প্লাস phi আছে তাহলে একদিকে নিয়ে এলাম তাহলে sin θ প্লাস phi কমন নিলাম তাহলে কমন নিলে কত হয়ে রয়েছে না এখানে পড়ে রয়েছে cos phi আর এখানে পড়ে রয়েছে মাইনাস k এই দুটো টার্ম থেকে sin θ প্লাস phi কমন নিয়েছি আর এই টার্মটাকে আমরা ডান দিকে নিয়ে চলে এসেছি θ প্লাস phi ইনটু sin phi এরপরে তাহলে কত হবে না সমান তাহলে কি পাচ্ছি না sin θ প্লাস phi টা এদিকে চলে এলো sin θ প্লাস phi বাই হচ্ছে cos θ প্লাস phi টাকে এই সাইডে নিয়ে এলাম আমরা এই সাইডে নিলাম তাহলে sin θ প্লাস sin phi হয়েছে আর cos phi মাইনাস k এর এদিকে গুণ আছে এদিকে ঢাল হয়ে গেল তাহলে cos phi মাইনাস k এটাই হচ্ছে আমার এটা দেখো sin θ প্লাস phi বাই cos θ প্লাস phi কত হচ্ছে এটা হচ্ছে tan θ প্লাস phi সমান হচ্ছে sin phi ডিভাইডেড বাই cos phi মাইনাস k এটাই হচ্ছে আমাদের প্রমাণটা চলে এটা প্রমাণিত এরপরে একটা প্রবলেম দেখো cos x cos y cos z সমান 0 এবং sin x sin y sin z সেটা সমান 0 হলে দেখাতে হবে তোমাকে cos x y cos y z cos z x সমান হচ্ছে -3 তো এটা কি করব না এই যে দুটো মান 0 দেওয়া রয়েছে দুটো স্কয়ার করব তাহলে এটা আমরা প্রমাণটা করব তাহলে প্রমাণ কি করে করা যায় দেখা যাচ্ছে প্রমাণ করতে গেলে দুটোকে স্কয়ার করে আমরা যোগ করব তাহলে cos x cos y cos z এটার মান 0 আর এটার মান 0 তাহলে এটা স্কয়ার করছি আর sin x sin y sin z এটার মান হচ্ছে 0 তাহলে 0 স্কয়ার মানে হচ্ছে 0 হলো এবারে দেখো এইটা আমরা জানি যে a b c তার হোল স্কয়ার ফর্মুলা জানি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটাও ঠিক এইরকম ভাবে ভাঙবো তাহলে দুটোরই a স্কয়ার টার্মটা নিয়ে কি হবে cos স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x হবে তারপর দুটোই b স্কয়ার টার্মটা নিয়ে কি হবে না cos স্কয়ার y প্লাস হচ্ছে sin স্কয়ার y আর দুটোই c স্কয়ারের টার্মটা কি হবে দুটোই c স্কয়ারের টার্মটা হবে cos স্কয়ার z প্লাস sin স্কয়ার z প্লাস হচ্ছে এবারে দুটোরই 2ab টার্মগুলো নেব 2ab টার্মগুলো কি হবে না cos x cos y প্লাস হচ্ছে sin x sin y প্লাস 2 ইনটু 2ac টার্মগুলো নেব 2x 2z cos x cos z প্লাস হচ্ছে sin x sin স্কয়ার করে আমরা যোগ করেছি তাহলে প্রথম a b c তার হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca তাহলে প্রত্যেকটার a স্কয়ারের টার্মগুলোকে আমরা যোগ করেছি এটা cos স্কয়ার x আর এর স্কয়ার টার্মটা হচ্ছে sin স্কয়ার x cos স্কয়ার y এর b স্কয়ার টার্ম হচ্ছে sin স্কয়ার y
এর সি স্কয়ার টার্মটা হচ্ছে cos স্কয়ার জেড, এর সি স্কয়ার টার্মটা হচ্ছে sin স্কয়ার জেড, প্লাস 2ab 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 টার্ম এই 2ab টার্ম প্লাস 2ac cos x cos z আর এর 2ac হচ্ছে sin x sin z প্লাস 2bc, তাহলে 2 হচ্ছে cos y cos z প্লাস sin y sin z, এটার মান হচ্ছে সমান 0। তাহলে এখানে দেখো 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 হচ্ছে প্লাস 2 ইনটু এইটা যৌগিক গুণের ফর্মুলা পড়ে আছে cos x মাইনাস y প্লাস হচ্ছে 2 cos x মাইনাস z প্লাস হচ্ছে 2 cos z মাইনাস x y x মাইনাস y y মাইনাস z z মাইনাস x, তাহলে y মাইনাস z লিখতে পারি সমান হচ্ছে 0। তাহলে কত পাচ্ছি আমরা? না পাচ্ছি হচ্ছে এটাকে আমরা 1 টাকে ওইদিকে নিয়ে চলে যাব আমরা, তাহলে 1 টাকে যদি ওইদিকে নিয়ে চলে যাই 1 গুলোকে এদিকে নিয়ে চলে যাই 2 কমন চলে আসছে, তাহলে cos x মাইনাস y প্লাস cos y মাইনাস z প্লাস cos হচ্ছে z মাইনাস x সমান হচ্ছে -3। তাহলে কমন চলে এলো cos x মাইনাস y প্লাস হচ্ছে cos y মাইনাস z প্লাস cos z মাইনাস x সমান হচ্ছে 2 থেকে দিয়ে গেল -3 আসছে, তাহলে -3/2 প্রমাণিত। এবারে 9 নম্বর প্রবলেমটা দেখো। 9 নম্বর প্রবলেমে কি আছে? a প্লাস b সমান হচ্ছে π/4 হলে দেখাও যে 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b সমান হচ্ছে 2 এবং এখান থেকে tan 5.5 ডিগ্রি মান নির্ণয় করতে হবে। তো কি করব আমরা? না এবারে দেখানো যাক, তাহলে আমরা প্রমাণ মানে অ্যানসারটা সলিউশনটা দেখো। সলিউশনটা হচ্ছে তাহলে a প্লাস b সমান হচ্ছে π/4 দেওয়া হয়েছে, তাহলে a প্লাস b সমান π/4 হলে tan a প্লাস b সমান কত হবে? tan a প্লাস b সমান হচ্ছে tan π/4 হবে, tan π/4। এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b, তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b, আর tan π/4 মানে হচ্ছে 1, তাহলে বজ্রগুণন করে দাও। তাহলে বজ্রগুণন করলে কত হচ্ছে? tan a প্লাস tan b ডিভাইড সমান হচ্ছে গুণ করলে 1 মাইনাস tan a tan b। বেশ, tan a tan b এদিকে নিয়ে এসো, তাহলে tan a প্লাস হচ্ছে tan b প্লাস মাইনাস এদিকে গেল tan a tan b হলো tan a tan b সমান হচ্ছে 1, দুই সাইডে করে 1 যোগ করে দাও। তাহলে দুই সাইডে 1 যোগ করলে কত হচ্ছে? তাহলে 1 প্লাস tan a, এইটা লিখলাম ওই 1টা যেটা যোগ করছি, প্লাস এই দুটো থেকে আমরা tan a tan b কমন নিচ্ছি, tan b কমন নিলে কত হচ্ছে? 1 প্লাস tan a হয়ে গেল, 1 প্লাস tan a সমান হচ্ছে দুই সাইডে 1 যোগ করেছি, তাহলে 1 প্লাস 1, তাহলে এইখানটা দেখো 1 প্লাস tan a আবার কমন চলে এলো, 1 প্লাস tan a কমন চলে এলো, 1 প্লাস tan a পরে রয়েছে 1 প্লাস tan b সমান হচ্ছে 2। এইটা হচ্ছে আমরা প্রথম পার্টটা আমরা প্রমাণ করে দিলাম। এবার দ্বিতীয় পার্টটা কি করে প্রমাণ করব? দ্বিতীয় পার্টটা করব হচ্ছে 5.5 ডিগ্রি মান নির্ণয় করতে হবে। তাহলে a সমান b ধরে নিচ্ছি, তাহলে a সমান b হলে তাহলে a সমান b, 2a সমান হচ্ছে π/4, তাহলে 2a সমান হচ্ছে π/4, তাহলে a প্লাস a সমান হচ্ছে π/4, তাহলে কত হচ্ছে? 2a সমান হচ্ছে π/4, তার মানে a সমান হচ্ছে π/8 মানে হচ্ছে 5.5 ডিগ্রি। তাহলে a সমান তখন 5.5 ডিগ্রি। a আর b যদি সমান হয়ে যায় তাহলে ওই রেজাল্টটাতে বসিয়ে দাও। এই যে রেজাল্টটাতে আমরা পেলাম সেই রেজাল্টটাতে বসিয়ে দিই। তাহলে 1 প্লাস tan a, a আর b সমান করে দিচ্ছি, তাহলে 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan a এটা সমান হচ্ছে 2 পেয়েছি, তাহলে এটা হচ্ছে 1 প্লাস tan a তার হোল স্কয়ার, এর হোল স্কয়ার সমান হচ্ছে 2, তার মানে হচ্ছে কত পাচ্ছি? না 1 প্লাস tan a সমান পাচ্ছি √2, তাহলে tan a সমান কত পেলাম? √2 মাইনাস 1, আর a মানে হচ্ছে π/8, তার মানে tan 5.5 ডিগ্রি এর মান হচ্ছে √2 মাইনাস 1। এটাই হচ্ছে আমার প্রমাণিত। এবারে 10 নম্বর অঙ্কটা দেখো। a sin θ প্লাস b cos θ প্লাস c এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে তোমাকে। তাহলে এই অঙ্কটাকে উত্তর করার জন্য কি করব আমরা? না a সমান ধরে নিচ্ছি r cos α আর b সমান ধরে নিচ্ছি r sin α। তাহলে দুটোকে দেখো স্কয়ার করলে কত হচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার করলে দেখো কত হচ্ছে? r স্কয়ার ইনটু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা সমান হচ্ছে r স্কয়ার হয়ে যাচ্ছে। তার মানে r সমান কত হয়ে যাচ্ছে? √a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাচ্ছে। আর কি পেয়ে যাচ্ছি? না দুটোকে ভাগ করলে কত হচ্ছে? b/a সমান দেখো r sin আলফা বাই r cos আলফা সমান হচ্ছে tan আলফা, তার tan আলফা সমান হচ্ছে b/a পেলাম। এবারে আমরা পুরো রাশিটাকে লেখার আগে আমরা এটাকে লিখছি আগে প্রথমে যে a sin θ প্লাস b cos θ প্লাস c আছে, এটা লিখছি। তাহলে এটাকে a এর মান বসিয়ে দিচ্ছি, r cos আলফা sin θ প্লাস হচ্ছে cos θ
আর আচ্ছা আর বিটা ধরেছি আর সাইন আলফা, তাহলে আর সাইন আলফা কস থিটা প্লাস সি, তাহলে কত পাচ্ছি আর ইনটু কস থিটা সাইন থিটা, আচ্ছা কস আলফা সাইন থিটা প্লাস সাইন আলফা কস থিটা প্লাস হচ্ছে সি সমান পেয়ে যাচ্ছে আর ইনটু কস সাইন থিটা প্লাস আলফা পেয়ে যাচ্ছে প্লাস সি আর সাইন থিটা প্লাস আলফা ইনটু সি। এবারে দেখো এইটা পেলাম, আর আমরা জানি যে কোনো কোণ হোক না কেন সাইনের মানটা কি হয়, সাইন থিটা প্লাস আলফা এর মানটা সর্বদা -1 থেকে +1 এর মধ্যে অবস্থিত হয়, -1 থেকে +1 এর মধ্যে অবস্থিত হয়। তাহলে আর এর মান আমরা বসিয়ে দিচ্ছি, আর এর মান দিয়ে গুণ করে দিচ্ছি, বিষয়টা আর যেহেতু পজিটিভ সাউন্ডটা √স্কয়ার তাহলে আর দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আর ইনটু আর সাইন থিটা প্লাস আলফা লেস ইকুয়াল টু আর, যে এবারে আমরা দুদিকে সি যোগ করে দিচ্ছি, তাহলে সি যোগ করে দিলে কি হবে, তাহলে সি মাইনাস আর লেস ইকুয়াল টু আর সাইন থিটা প্লাস আলফা লেস ইকুয়াল টু আর প্লাস সি। এবারে এটার মান আমরা আর এর মান বসিয়ে দিচ্ছি, আর এর মান কত পেলাম না সি মাইনাস √a স্কয়ার প্লাস b স্কয়ার লেস ইকুয়াল টু আর এর মান হচ্ছে এই যে এই রাশিটার মান আমরা জানি যে এটা প্লাস সি, আচ্ছা সি যোগ করে দিয়েছি, এই রাশিটা মানে হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা, তাহলে এটাই a cos থিটা প্লাস b sin থিটা প্লাস হচ্ছে c s ইকুয়াল টু হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে c। তাহলে আমরা বৃহত্তম মান পেলাম কত না, বৃহত্তম এইটা এই রাশিটির বৃহত্তম মান হচ্ছে তাহলে a cos থিটা প্লাস হচ্ছে b sin থিটা প্লাস c, এর বৃহত্তম মান পাচ্ছি কত, বৃহত্তম মান সমান পাচ্ছি c প্লাস √a স্কয়ার প্লাস b স্কয়ার, c প্লাস √a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ক্ষুদ্রতম মান পাচ্ছি এর ক্ষুদ্রতম মান পাচ্ছি কত c মাইনাস √a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান, এভাবে আমরা বার করতে পারবো। আজ এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে লেখো যে ভিডিওটিকে কি করে আরো সুন্দর করে বানানো যায়। আজ টাটা।